নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশন স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা ভেরি ইউজফুল সুইং টিপস আপনার সাথে শেয়ার করছি। দেখুন, একদম স্কোয়ার ফ্যাব্রিক নিলাম আর একে একদম কোনাকুনিভাবে ফোল্ড করে দিলাম। এবার আমার এই স্কেলটা হচ্ছে 1 ইঞ্চির, এইভাবে আমি এটাকে ফোল্ড করছি। একটু ভালো করে দেখুন আর চেষ্টা করবেন এই রকম ছোট স্কেল হলে একটা দিক থেকে যাতে আপনি স্কেলটাকে বার করতে পারেন সেইভাবে এটাকে বার করে রাখবেন, যেভাবে আমি একটা সাইড থেকে করছি। এই রকমভাবে ফোল্ড করছি ফ্যাব্রিকটাকে 2 ফোল্ড করে নিয়ে। এবার আমরা আস্তে করে স্কেলটাকে এরকম কিনারাটাকে ধরে রাখবো এরকম আঙুল দিয়ে, তারপর আস্তে করে স্কেলটা বার করে নেব আর এখানে পিন আটকে দেব। এরকম পুরো এলাকাটা জুড়েই আমরা এভাবে পিন আটকে দেব। দেখুন, এর জন্য আপনাকে 4-5টা এরকম নিতে হতে পারে। এটা ফ্যাব্রিকটা নিয়েছিলাম আমি এখানে 1/2 মিটারেরও কম, মানে 1/4 মিটার এরকম নিয়েছি। 1/2 মিটার ফ্যাব্রিককে অর্ধেক করে নিয়েছি, তাহলেই আপনি একটা স্কোয়ার পেয়ে যাবেন। ফ্যাব্রিকের উইডথ ছিল আমার এখানে 42 ইঞ্চ। এবার 1 ইঞ্চি করে বা আপনি 1.5 ইঞ্চি 1.25 ইঞ্চ যত ইঞ্চি বায়াস স্ট্রিপ আপনার দরকার সেই রকম ওয়েটের আপনি এখানে মাপ করে নিন। আমি 1 ইঞ্চি করে এখানে মেজারমেন্ট নিচ্ছি। পুরো এই লম্বা যে লং স্ট্রিপটা রয়েছে এই পুরোটাতেই আমরা 1 ইঞ্চি করে চক দিয়ে দাগ দিয়ে নেব। দেখুন, পুরোটাতে কিন্তু আমরা 1 ইঞ্চি করে দেব। যেখানটাতে পিন পড়ছে সেখানেও কিন্তু দেব, বরঞ্চ সেখানে একটু ডার্ক করে দেব। এতে করে কি হবে, আলাদা আলাদা করে মাপ করে নিয়ে একদম কোথাও একটু সরে নড়ে যেতে পারে, সেই রকম কোনো অসুবিধা হবে না। একদম প্রপার এক মাপের আপনি অনেকগুলো বায়াস স্ট্রিপ একসাথে পেয়ে যাবেন। তো এটা একটা সহজ প্রসেস যারা বিগিনার্স তাদের জন্য। আমরা যারা সেলাই করি আমরা সবাই জানি বায়াস স্ট্রিপ আমাদের কত কাজে লাগে। নেককে ফিনিশিং করতে, যে কোনো কট পাইপিং করতে, যে কোনো রকমের পাইপিং তৈরি করতে, কোনো রকম স্লিভে ডিজাইন করতে, নেকে ডিজাইন করতে, এমনকি কলার তৈরি করতে, সব কিছুতেই কিন্তু বায়াস স্ট্রিপ খুব দরকার হয়। দেখুন, কতগুলো সমান মাপের বায়াস স্ট্রিপ কিন্তু আমরা পেয়ে গেলাম। এইভাবে খুব ইজিলি কিন্তু আপনি আপনার পরে থাকা কোনো টুকরো ফ্যাব্রিককে বায়াস স্ট্রিপে কনভার্ট করতে পারেন। তবে হ্যাঁ, এটা অনেকখানি ফোল্ডেড হয়ে থাকে, তাই জন্য মোটা হয়ে থাকে, আপনার কাটতে একটু অসুবিধা হতে পারে। তাই একটু সাবধানে কাটুন, ধারালো কাঁচি দিয়ে কাটুন। আপনি যদি ছোট হন তাহলে বড় কারুর হেল্প নেবেন। এইবার আমরা এগুলোকে জুড়ে নেব। এই রকমভাবেই আমরা গোল গোল রিং করে অনেকগুলো বায়াস স্ট্রিপ কিন্তু কাট করে নিয়েছি। এবার এগুলোকে কি করে জুড়তে হবে, বায়াস স্ট্রিপ জুড়বার জন্য একটা বিশেষ নিয়ম আছে। আচ্ছা, আমি কেন এই ভিডিওটা দেখাচ্ছি বলুন তো? এর পরের ভিডিওগুলোতে জন্য এটা দেখাচ্ছি, কারণ সেখানে বায়াস স্ট্রিপের বেশ কিছু কাজ আছে। স্ট্রিপের মুখগুলো দেখুন এইরকমভাবে থাকে, একে এইরকমভাবে কোনাকুনি মুখ করে এইভাবে রাখুন। এইভাবে আমরা এটাকে জুড়ে নেব। কিন্তু যখন জুড়বেন তখন খেয়াল রাখবেন যাতে আপনি ডাবল স্টিচ করে নেন, তাহলে কি হবে, বায়াস স্ট্রিপটা কখনো ছিঁড়ে যাবে না যখন আপনি সেলাই করবেন ভেতরে। এটা না ডরি বানাতেও কিন্তু খুব সুবিধা হয়। যদি আপনি বায়াস স্ট্রিপ দিয়ে ডরি পাল্টাই করেন তাহলে সেই ডরিটা কিন্তু খুব তাড়াতাড়ি উল্টে যাবে, মানে পাল্টে আসবে। এই দেখুন, এরকম দুদিকে মুখ করা থাকে আর এটাকে এই রকমভাবে ধরে আমরা এখানে স্টিচ করে নেব। এতে করে কোনাগুলো একটু বেরিয়ে থাকবে, সেটা তখন কাট করে নিতে হবে। খুব ইজি বায়াস স্ট্রিপ তৈরি করা। এই রকমভাবে দেখলেন তো বায়াস স্ট্রিপ তৈরি করে নেওয়া যায়। যারা একদম বিগিনার্স, প্রথম সেলাই করছেন, তাদের জন্য আমি এটা শেখালাম। আর আমি তাদের জন্যই শেখাই কি করে আপনি কম ফ্যাব্রিক দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস তৈরি করতে পারেন। আমার চ্যানেলটা একবার ভিজিট করবার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আমি আসছি ফিরে আরও একটা নতুন ডিজাইনের